তুরস্কে 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে, যার কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় বালিকেসি প্রদেশের সিন্দিরগি শহর। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা 7:53 সংঘটিত এই কম্পন ইস্তানবুল পর্যন্ত অনুভূত হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পে অন্তত একজন নিহত এবং বহু ভবন ধসে পড়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, সিন্দিরগি শহরের ধ্বংসস্তূপ থেকে 81 বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হলেও কিছুক্ষণ পর তিনি মারা যান। ভূমিকম্পে কমপক্ষে 16টি ভবন ধসে পড়েছে এবং 29 জন আহত। ধ্বংসস্তূপের দৃশ্য থেকে বোঝা যায়, অনেক ভবন সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল সিন্দিরগি শহরেই এবং এটি এতটাই শক্তিশালী ছিল যে ইস্তানবুল পর্যন্ত কাঁপুনি অনুভূত হয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং জানান যে উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেছেন, আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আর কোনো গুরুতর ক্ষতি বা হতাহতের খবর নেই। বিবিসি বলছে, তুরস্ক 3টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হয়। দেশটিতে প্রায়শই ভূমিকম্প হয়। 2023 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ পূর্বাঞ্চলে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে 50,000-এর বেশি এবং পার্শ্ববর্তী সিরিয়াতে আরও 5,000 মানুষ নিহত হয়। বিধ্বংসী সেই ভূমিকম্পে 2 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও তখনও বাস্তুচ্যুত হওয়া কয়েক লাখ মানুষ এখনও ঘরে ফিরতে পারেননি।